ওডুকে গোসল করাইছি, এই জন্য সুন্দর লাগতেছে। চলেন ওডুর গোসলটা আজকে দেখি। হালকা কুসুম গরম পানিতে তাদের পশমটাকে ভিজিয়ে নিতে হবে। তারপরে শ্যাম্পু দিয়ে অল্প অল্প করে আলতো হাতে ম্যাসেজ করতে হবে। আপনারা হয়তো বলতে পারেন কি ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করি, আপনাদের দেখাই দিলাম। আমি এই ব্র্যান্ডের অ্যান্টিফাঙ্গালটা দিয়ে বাবুদেরকে গোসল করাই। আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করতে পারেন, আমারটাই করতে হবে সেটা না, আমার এটা ভালো লাগে বিধায় আমি এটা দিয়ে ইউজ করি। গোসলের জন্য কয়েকটা নিয়ম মানে গোসল করলে বাবুরা চিলাচিলি করে না, দৌড়াদৌড়ি করে না, খামচি করে না, ভয় পায় না। নিয়মগুলো হচ্ছে প্রথমত হালকা কুসুম গরম পানি ইউজ করবেন। তারপরে আপনারা যেতটুকু পানি দিয়ে গোসল করাবেন সেটা বালতি অথবা গামলাতে ভরে নেবেন। আর গোসলের সময় চেষ্টা করবেন যতটা কম শব্দ হয়, কারণ বিড়ালরা কিন্তু শব্দতে খুব ভয় পায়, ওই জন্য চেষ্টা করবেন আর শব্দ না করে ওদেরকে গোসল করানোর জন্য। যখন শব্দ হয় বেশি তখন ওরা ভয় পায়। ধরেন যে আমরা যখন টেপটা ছাড়ি তখন কিন্তু প্রচণ্ড পানির শব্দ হয়, এতে কিন্তু ওরা খুব ভয় পায়। এই কারণে গোসলের প্রথমে হালকা কুসুম গরম পানি আর যতটুকু পানি দরকার মিক্স করে রেডি করে রাখবেন। বাবুদের গোসল করানো খুবই ইজি, কারণ ওদেরকে এক হাতে হ্যান্ডেল করা যায়, অনেক ছোট। আজকে কিন্তু আপনার ভাইয়া ওডুকে গোসল করাচ্ছে। আমার কয়েকটা ভাইয়া আপু সবসময় জিজ্ঞাসা করে যে ছোট বাবুদেরকে কিভাবে গোসল করান, একটু প্লিজ দেখাবেন। তো সেই কারণে আমার ভাইয়া আপুদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করা। যারা আসলে পারে তাদের বাবুদের গোসল করানো ইজি, যারা পারে না তাদের কাছে অনেক টাফ, কারণ বাবুদেরকে অনেক সতর্কতার সাথে গোসল করাতে হয়, তা নয়তো কিন্তু কানে পানি যাবে। আসলে যারা নতুন গোসল করাবেন অবশ্যই চেষ্টা করবেন যে মাথাতে একদম পানি না ঢালার। আপনার ভাইয়া যেভাবে হাত মুছে মুছে মাথা পরিষ্কার করে দিচ্ছে, মুছে দিচ্ছে, সেভাবে চেষ্টা করবেন। কারণ বাবুরা দেখতে শান্ত লাগে কিন্তু অনেক সময় খুব ছটবট করে, চট করে কানে পানি ঢুকে যেতে পারে। আর কানে পানি ঢুকে গেলে তো মাশাআল্লাহ অনেক সমস্যায় পড়বেন, প্রবলেম হয়ে যাবে। তো আস্তে আস্তে যতটা সম্ভব চেষ্টা করবেন খুব স্লোলিভাবে গোসল করানোর জন্য। স্লোলির সঙ্গে খুব কেয়ারফুল। স্লোলি বলছি জন্য আপনি 1 ঘন্টা ধরে গোসল করবেন তা কিন্তু যাবে না। যত দ্রুত সম্ভব কম টাইম পানিতে রাখা যায় সে ওদের জন্য ভালো। দেখতে দেখতে কিন্তু আমাদের বাবুর গোসল হয়ে গেছে। গোসলের পরে পানিটা কিন্তু হালকাভাবে চাপ দিচ্ছে। আপনারা আবার মনে করেন না যে হাত পা ভেঙে যাবে, তেমন কিছু না। আমি ভিডিওটা অনেক দ্রুত করে দিচ্ছি, এই জন্য লাগতেছে। গোসলের শেষে কিন্তু আগে ভালো করে তোয়ালা দিয়ে গাটা মুছে দিতে হবে। যত দূর সম্ভব আপনার তোয়ালাতেই সব পানি উঠায় জানি আসে, এভাবে গোসল করাই দিতে হবে, গাটা মুছে দিতে হবে। মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা হেয়ার ড্রায়ার দেওয়ার চেষ্টা করবেন, কারণ রোদে না দেওয়াই ভালো ছোট বাবুদের। কারণ রোদে দিতে দিতে দেখবেন যে বাবুদের ঠান্ডা লেগে যাবে, আর হেয়ার ড্রায়ার দিয়ে অনেক দ্রুত শুকে যাবে, কারণ বাবুরা অনেক ছোট আর ওদের পশমগুলো অনেক একটু ছোটোই থাকে, এই কারণে দ্রুতই শুকে যাবে। দেখতে দেখতে কিন্তু আমার ওডুটার গোসল হয়ে গেছে এবং গা শুকে গেছে। যখন হেয়ার ড্রায়ার দিয়ে শুকাবেন তখন কিন্তু আলতোভাবে একটু চিরুন দিয়ে ব্রাশ করবেন, তাহলে দেখবেন আরও দ্রুত শুকে যাবে। শেষ পর্যন্ত আমার ওডুর গোসল শেষ। ওডুকে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্টে বলবেন। বাবুদের কিন্তু যেদিন গোসল করানো হয় বাবুরা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ঘুম যায়, খাওয়া দাওয়া সব কিছু বাদে। আল্লাহ হাফেজ।